छिनकी रोटी खाई हुई, ये जाड़ी वाली है, ये थोड़ी भारी रोटी है। हमारे पास क्या है, बेलन होती है चकला पचाने के लिए, वो है ही नहीं। ये हम तो ऐसे ओसन के हाँ, हम तो भेड़ बकरी चराते हैं। इधर खाने का घास मिलता है। हाँ, पाकिस्तान इधर और इधर পাকিস্তান ইধর। বালু দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করা হচ্ছে ট্রেডিশনাল, কারণ এখানে পানি পাওয়া যায় না। তাদের সকল ভেড়া ছাগল ওই সামনে চারণভূমিতে ঘাস খাচ্ছে। শ্বাসরুদ্ধকর ভারত সফরের ২২তম দিনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ব্যতীত আমি বের হয়েছিলাম থার মরুভূমির স্যাম নামক জনপদের এক বিরান ভূমিতে, যেখানে দূর দূর অব্দি এই বাঞ্জার ভূমি আর বাবুল গাছ ব্যতীত আর কিছু চোখে পড়ে না। এই বিরান রেগিস্তানের বুকে আমি যখন উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছিলাম, ঠিক তখন দূরের ওই ঝুপড়ি ঘর থেকে আমাকে এক ছোট্ট রাখাল বালক ডাকে। তার ডাকে সাড়া দিয়ে আমি যাই সেই ছোট্ট ঝুপড়ি ঘরে, আর সেই ঝুপড়ি ঘরে আমি পাই একটি পরিবার যাদের সাথে এই বাঞ্জার রেগিস্তানে আমি একটি দিন কাটাই। তারা আমার সাথে তাদের দুপুরের খাবার ভাগ করে নেয়, রুটি আর ডাল, মরুভূমির রুক্ষ খাবার। কিন্তু তাদের আতিথেয়তার উষ্ণতা ছিল অপরিসীম। খুব কাছ থেকে দেখার সুযোগ পাই মরুভূমিতে তাদের সংগ্রামের জীবন, অনুভব করি মরুভূমিতে পানির কতটা অভাব। সূর্যাস্তের ঠিক পূর্বে সেই রাখাল বালকের সাথে দূর কূপ থেকে পানি সংগ্রহ করি, আর এই কূপ থেকে পানি সংগ্রহ করা যেন প্রতিদিনের এক অম্লান সংগ্রাম। আমি এখন আছি বালুর পাহাড়ে, রেতের পাহাড়ে। আমার পিছনে স্যামের ক্যাম্প সাইট গুলো আছে, রিসর্ট বা গেস্ট হাউস গুলো আছে। শুরুতেই সম্পূর্ণ বালি, তবে আমি একদম ভেতরে ঢুকতে চাই। আমি এখন এই মরুভূমির ভেতরে ঢোকার চেষ্টা করতেছি। স্যাম আমার ঠিক পিছনে, ওইদিকে স্যাম হাইওয়েটা, এবং পাশেই সকল ক্যাম্প আছে, অর্থাৎ গেস্ট হাউস গুলো আছে। ওইখানেই সকল জিপ সাফারি, ক্যামেল সাফারি সব ওই জায়গাতে। তবে আমি ভেতরে চলে আসতেছি। এই দিক দিয়েও জিপ যায় টুরিস্টদের নিয়ে, সাফারিতে বের হয়। তবে এখন কেউ নেই, একদম ফাঁকা। ওই টিলাগুলোর উপর দিয়ে, রেতের টিলা, উপরে অনেক উট এবং জিপ আছে যেগুলো টুরিস্টদের নিয়ে আসতেছে কিছু সময় পর পর। তবে এই জায়গাটা দিয়ে গত প্রায় 1 ঘন্টা যাবৎ কেউ যাওয়া আসা করছে না, শুধু আমি একাই আছি। মরুভূমির সাগরে আমি একদম একা, কেউ নেই। আমার আশপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না, একদম ফাঁকা। আকাশে 2-1টা চিল উঠতেছে, পাখি উঠতেছে, এই আর বাতাসের শব্দ, শু 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 করে বাতাস বইছে, এবং এই গাছপালা ঝোপঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছে, শু শু ঝনঝন আওয়াজ হচ্ছে। আমার ঠিক পেছনে একটা ঝুপড়ি ঘর দেখতে পাচ্ছি, ওইখান থেকে মানুষের আওয়াজ আসতেছে। একটা ছোট বাচ্চা আমাকে ডাকছে, জানি না কি বলবে। ভালো কিছু বললে তো খুব ভালো, আর যদি বলে এখানে কেন আসছো, এখান থেকে চলে যাও, তাহলে তো ভয়ঙ্কর খারাপ জিনিস। আশা করছি ভালো কিছু হবে। আর দেখে মনে হচ্ছে ওইটা ওর বাসা কিংবা উট রাখার জায়গা। ঠিক আমার পেছনে। বয়স কিরকম হবে, আমার মতো, নাকি আমার থেকে বড়, নাকি আমার থেকে ছোট? এটা কি আমাদের বাসা, নাকি উট রাখার জায়গা, নাকি গৃহপালিত পশু ভেড়া ছাগল এগুলো এখানে চড়ানোর জন্য ছোট একটা ঝুপড়ি ঘর বানিয়েছে? কোনটা হবে? দেখতে हो भाई आप, ये आपका घर है और इधर ही रहते हैं आप? आपका नाम क्या है? मेरा नाम रजा। এখানে গবাদি পশু চড়ানোর জন্য ছোট একটা ঝুপড়ি ঘর। এই পুরো এলাকা উনি ওনার গবাদি পশু ভেড়া ছাগল এগুলোকে চড়ায়, ঘাস খাওয়ায়। कहाँ से आए हो? बांग्लादेश। बांग्लादेश? हाँ तो क्या हाल वाले? हाँ, मुस्लिम। जी, अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। ये भी मुस्लिम है। तो भाई है, बढ़िया है। हाँ, और कौन है? मैं तो अकेला हूँ, अकेला आया? पूरा इंडिया घूमूंगा। अच्छा, आपका नाम क्या है? नूर मोहम्मद। नूर मोहम्मद। आपकी चाय वगैरह बनाऊं? मैं खाऊंगा, बट उसका पैसा लेना पड़ेगा तो खाऊंगा। नहीं, आपका तो एक खर्चा होता है ना। खर्चा तो कुछ नहीं है, सब चलते रहे, क्या है? नो, नहीं, मेरे को खराब लगेगा। खराब क्या है इसमें? आपका नुकसान हो रहा है ना। नुकसान कैसा है, मैं भी खा रहा हूँ। तो ठीक है, तो ठीक है।
দাওয়াত পেয়ে গেলাম, একদম লোকাল। তাদের সকল ভেড়া ছাগল ওই সামনে চারণভূমিতে ঘাস খাচ্ছে, আমি দেখাবো, ওইদিকে নিয়ে যাব। আজকে সারাদিন এখানেই কাটাবো। गांव पे हम तो भेड़ बकरी चराते हैं। हाँ हाँ, इधर खाने का घास मिलता है। हाँ, भेड़ बकरी को पाकिस्तान इधर और इधर पाकिस्तान इधर। পাকিস্তান ওদার। বালু দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করা হচ্ছে, ট্রেডিশনাল, কারণ এখানে পানি পাওয়া যায় না। चमचे हो गए थे। यहाँ पे पानी कहाँ से मिलता है? टांका है, टांका टांका पानी का है वो टाका वाला है। कुआ कुआं होता है। यहाँ से कितने दूर? दूर है ही नहीं, ये झंडी लगी हुई है ना, हाँ हाँ हाँ, झंडी से पहले ये टकरी मगरी पड़ी। वो वहाँ से रस्सी से खींचना पड़ेगा। हाँ ठीक है। ছোট একটি ইনফরমেশন, ওই যে দূরে কাঁটাতারের বাউন্ডারি দেখতে পাচ্ছেন, আমি শুরুতে বলেছিলাম যে এইখানে সংরক্ষিত এলাকা, এর ভিতরে টুরিস্টরা ঘুরতে পারবে, বাইরে যেতে পারবে না, এরকমটা কোনো কিছুই না। এইটা মূলত এই মরুভূমির যে পশু পাখি আছে যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে, হরিণ আছে, এই রাজস্থানের জাতীয় পাখি যে সেটা আছে, নাম ভুলে গিয়েছি, মাত্র 50টি পাখি এখন জীবিত আছে, বছরে একটি মাত্র ডিম দেয়। তো বংশবৃদ্ধির হার খুবই ধীর গতি। তো সেগুলোকে, অর্থাৎ বন্য প্রাণীকে, এই মরুভূমির যে বন্য প্রাণী সেগুলোকে টিকিয়ে রাখার জন্য এই বাউন্ডারি দেওয়া হয়েছে। এই বাউন্ডারির ভেতরে কোনো লোকালও যেতে পারবে না, এবং এর ভেতরে কোনো গবাদি পশুও নিয়ে যাওয়া যাবে না, তাদের ঘাস খাওয়ানো যাবে না, চারণভূমি হিসেবে এটা ব্যবহার করা যাবে না। তবে এই এলাকাটা, এইটা সবার জন্য উন্মুক্ত। এইখানে এদের মতো মানুষজন থাকে তাদের গবাদি পশুকে চড়ানোর জন্য, কারণ এখানে ঘাসের খুবই স্বল্পতা খাওয়ানোর জন্য। তো তাদের গ্রামে এতগুলো ভেড়া, বকরি, ছাগলকে আর কি বকরি বলে, চড়ানো সম্ভব না, পুরা ছেড়ে দিয়েছে উন্মুক্ত, এখানে তারা ঘাস খাচ্ছে। আর আমার অবস্থান ঠিক এই জায়গাটায়। रोटी यही बनाया, घर से ले आया? यहीं पे यहीं पे जी। उस तवा पे? जी उस जिनकी रोटी खाई हुई ये जाड़ी वाली है। हाँ हाँ, ये थोड़ी भारी रोटी है। ये भारी है। हाँ, ये भारी है। हमारा उधर तो पतला होता है। पतली होती है। हाँ, हमारे पास क्या है, बेलन होती है चकला पचाने के लिए, वो है ही नहीं। वो नहीं है। ये हम तो ऐसे ओसन के हाथ हाँ, से। हाँ उसी कारण में ऐसी जाड़ी होती है। हाँ, ये एक खाने के बाद पेट भर जाता है। हमारा उधर 10 खाने के बाद भी नहीं भरता है। हाँ। बहुत अच्छा हुआ, अच्छा है। बहुत अच्छा हुआ, बहुत दिन बाद खर्चा खाना खाया। মরুভূমিতে বসে একদম লোকালদের সাথে লাঞ্চ করতেছি, দুপুরে খাবার খাচ্ছি, এর থেকে বড় পাওয়া আর কিচ্ছু হতে পারে না। এইরকম অভিজ্ঞতা আপনি শুধু এই মরুভূমির ভিতরে আসলেই পাবেন। স্যামের আশেপাশে যেটা ট্যুরিস্ট নির্ভর এলাকা, ফেমাস এলাকা, সেখানে আপনি পাবেন না। আপনাকে ট্যুরিস্টদের থেকে, ভিড়ভাড় এলাকা থেকে বাইরে আসতে হবে, তাহলেই মরুভূমির আসল মজা আপনি নিতে পারবেন। আমরা এখন পানি আনতে যাব, কূপের পানি। ভাই রওনা হয়ে গিয়েছে, আমিও পিছন পিছন যাচ্ছি, ভাইয়ের সাথে যাচ্ছি। ওইদিকে একটা কুয়া আছে, ওইখান থেকে পানি আনতে। পানি ভরে নিয়েছি, আর সামনে সূর্য অস্ত যাচ্ছে।
ঠিক আছে, খুদা হাফেজ। তো আমি এখন যাচ্ছি ভেড়ার পালের ভিতর দিয়ে আমার ক্যাম্পে, আমার কাউচে। তো আমার চারপাশে এই ফ্যামিলির যত ভেড়া এবং বকরি আছে সেগুলো, বকরি ওইদিকে, বকরি কম, ভেড়া বেশি আছে। সব ভেড়া এখানে ঘাস খাচ্ছে। এখানকার ঘাস একটু ভিন্ন, এই যে ঝুপড়ি জঙ্গলের মতো হয়ে আছে, এখান থেকে ওরা যেগুলো সবুজ অংশ সেগুলো খেয়ে জীবন ধারণ করে। এই তবে ঘাসের অনেক অভাব এখানে, গরুর বুকে, সেটা মানুষ হোক, পশু হোক, পাখি হোক, বেঁচে থাকা কঠিন। আর এই যে ছাগল, বকরি বকরি, হ্যাঁ, আর এদিকে ভেড়া। সন্ধ্যের পরিবেশ ঠিক এইরকম। যত গভীরে যাবেন তত নিস্তব্ধ হয়ে যাবে, পশু পাখির সাউন্ড ছাড়া আর কিচ্ছু পাবেন না। দুই একটা ঝুপড়ি ঘর, যাদের গবাদি পশু আছে তারাও এখানে থাকে, আর পুরা ফাঁকা। আর যত স্যামের দিকে আসবেন, স্যামের টুরিস্ট এরিয়ার দিকে আসবেন, আপনার কানে গান বাজনা, মানুষের হই হুল্লা ভেসে আসতে শুরু করবে। আর যত ভিতরে যাবেন তত প্রকৃতির সাউন্ড আপনার কানে ভেসে আসবে। মূল কথা, প্রকৃত মরুভূমি, একদম রিয়েল লাইফ, মরুভূমির রিয়েল লাইফ দেখতে চাইলে আপনাকে নিতে হবে ওই দিকে, স্যাম থেকে ভিতরে যেইখানে উট টুট আছে সাফারির জন্য, ওই দিকটা হয়ে এসে ভেতরে চলে যাবেন। আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেব, তবে এখনও সিদ্ধান্ত নেইনি দেবো কি দেবো না, কারণ দিলেই তো আপনারা এই জায়গাটাকে ভিড় ভাড়টায় ছেয়ে ফেলবেন। সেজন্য দেবো কি দেবো না ভাবতেছি।